নমস্কার। আজ নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ রাস্তা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তারপর আমরা যাব মেলাতে। হ্যাঁ, মেলাটা হলো দক্ষিণ বারাসাতে গত 5 বছর থেকে হওয়া একটা রাসের মেলা, যেখানে আর কি খুব পুরনো নয়, কিন্তু দিন দিন মেলাটা আস্তে আস্তে বড় হচ্ছে। যেখানে 7 দিন হতো, এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 10 দিনে। এই 10 দিনে মেলাটা আজ সম্পন্ন হবে। তো দেখো চারিদিকে যেরকম মেলায় আর কি দোকানপাট বসে, সেগুলোই বসেছে। হুম আজকে তুলনামূলক একটু ভিড়টা কম আছে, কিন্তু এই ভিড়টা কিন্তু মানে প্রচুর হয় আর কি। এত ভিড় কম থাকে না। এদিকে রাসের ঠাকুর করেছে। ঠাকুরগুলো মানে কৃষ্ণের যে অবতারে অবতীর্ণ হয়েছেন, নৃসিংহ অবতার, হ্যাঁ, রাধা কৃষ্ণ যে মানে বিভিন্ন সময়ে বিভিন্ন তাদের রূপে দেখা গিয়েছে, সেটা শ্রী চৈতন্য, এই যে দেখুন রাধা কৃষ্ণ, এখানে চতুর্ভুজা বিষ্ণু অবতারে, এই হলো ঠাকুর। আর এদিকে দেখুন তো এনারা কারা, সবাই জানেন এনারা হলেন পঞ্চতত্ত্ব। আর বিশদে আলোচনা করব না, কারা কারা তা সবাই জানে। এই পঞ্চতত্ত্ব কাদের নিয়ে বলা হয় পঞ্চতত্ত্ব। এই দেখুন মেলাটা আজকে যেরকম দেখছেন ভিড়, সেরকম কিন্তু মানে এত কম ভিড় থাকে না, এর থেকে আরও বেশি ভিড় থাকে। এটা আমার সেকেন্ড দিন যাওয়া। প্রথম দিন এত ভিড় ছিল যে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, তো সেকেন্ড দিন এই ভিডিও করলাম। এদিকে নিধুবন করেছে। আপনারা সকলেই জানেন বৃন্দাবনের নিধুবনে রাত 12টার সময় শ্রীকৃষ্ণ রাধিকা সহ রাধিকার প্রিয় আর সখীদের নিয়ে তিনি রাস উৎসব করেছেন। সেটাই আর কি এখানে ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, কথিত আছে এখনো পর্যন্ত রাত 12টার সময় শ্রীকৃষ্ণ নাকি নিধুবনে আসেন। তাই রাত 12টার আগে মানে নিধুবন থেকে সকলকেই চলে আসতে হয়। রাত 12টার পর কারোর আর নিধুবনে প্রবেশ করা নিষিদ্ধ। এমনকি ওখানে নিধুবনে থাকা নাকি পশু পাখিরাও পর্যন্ত নাকি রাত 12টার আগে বেরিয়ে পড়ে। কতটা মানে কৃষ্ণ ভক্তি থাকলে তারাও বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ আসছেন, বা তার আসার মানে আভাস তারা বুঝতে পারে। দেখো এই নিধুবনটাই এখানে ফুটিয়ে তুলেছে, এত সুন্দর করেছে কি বলবো আপনাদের। দেখুন মেলাটা আস্তে আস্তে বড় হচ্ছে, আপনাদেরকে তো বললামই। প্রথম বছর কিন্তু এত কিছু আড়ম্বর ছিল না, তো সেকেন্ড বছর মানে তারপর থেকে আর কি মানে এত সুন্দর হচ্ছে। আর এটা হলো মেন ঠাকুর। এখানেই আর কি রাসের দিন ঘট প্রতিষ্ঠিত হয়ে আর কি পুজো হয়েছিল। এটাই হলো মেন ঠাকুর। এদিকে 8 সখী আছে, তার মাঝে রাধা কৃষ্ণ আছে। আর মেলার যেগুলো না থাকলে নয়, মানে বিশেষ আকর্ষণ, বাচ্চাদের বলো বড়দের বলো সবার, সেগুলো তো থাকবেই। হ্যাঁ, এই যে ব্যালেন্স, ড্রাগন ট্রেন, বাচ্চাদের বিভিন্ন ঘূর্ণি, দোলনা, জাম্পিং, মিকি মাউস, সমস্ত কিছুই দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন তারপর কিছু কিছু কি মানে দুল, ক্লিপ, হার, গার্ডারের দোকান, ব্যাগের দোকান, এগুলো তো প্রত্যেক মেলাতেই এখন দেখা যায়। হার, কানে দুলের দোকান, যেগুলো আর ছাড়া মেয়েরা অসম্পূর্ণ। এছাড়াও টুপি, মজা, এগুলো তো সব মানে মেলাতে দেখতে পাওয়া যায়। দেখুন না, প্রত্যেক মেলাতে এখন এই সমস্ত দোকান তো থাকবেই। আগে আমরা কসমেটিক্স কিনতাম এই কোনো কিছু মেলা হলে, তখন সেই দোকান থেকে। আর এখন কসমেটিক্স কেনার জন্যই সারা বছর আমরা একটা দোকান ধরে রাখি যে এইখান থেকে এই ব্র্যান্ডের জিনিসই কিনবো। আর আগে কি হতো যে না, একটা মেলা হলে তখন আমরা সেখান থেকে এই জিনিসটা কিনবো, সারা বছর ভেবে রাখতাম। এদিকে আচার, বড়ি, পাঁপড়ের দোকান, কাপের দোকান, এই মেলার সেকশনগুলো খুব ভালো করেছে। একদিকে এই সমস্ত জিনিসপত্রের দোকান থাকবে, একদিকে খেলনার দোকান থাকবে, একদিকে ফুড সেকশন থাকবে। এরকমভাবে সে করে দিয়ে যায়। মাঝখানে ঠাকুর আর কি পুজো হয়েছে, পাশেই
আর কি সেখানে স্টেজ হয়ে অনুষ্ঠান হচ্ছে, সেগুলোও আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। এই দেখুন এইদিকে আর কি খেলনার দোকান, তারপর কাপ প্লেট এগুলোর দোকান। এখন সারা বছর এত আমরা জিনিসপত্র কিনি যার মেলায় আর কিছু কিনতে হয় না। এদিকে ওই ফুড সেকশন আপনাদের বললাম যে আলাদা করে, এই যে এখানে পুরো সব ফুড স্টল দেখতে পাওয়া যাবে। এই রোটা ধরে গেলেই ফুড স্টলগুলো দেখতে পাওয়া যাবে। আজকে একটু ভিড়টা কম বলেই আপনাদেরকে খুব ভালোভাবে আর কি দেখাতে পারলাম মেলাটা, না হলে এত ভিড় হয়েছিল ফার্স্ট দিন আমি যখন এসেছিলাম, খুব ভিডিও করাই যাচ্ছিল না। এদিকে যেখানে পুজো হয়েছিল তার পাশেই আপনাদের বললাম মঞ্চ করে এখানে কীর্তন হচ্ছে, আমরা খানিকটা কীর্তন শুনলাম। আজ ভিডিওটা এ পর্যন্ত রাখলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে।